আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবু, সময় তো চলে যাচ্ছে, পাত্রপক্ষের কাছ থেকে তো এখনো তথ্য এসে পৌঁছলো না। শেষ পর্যন্ত যে কি হবে। আমিও খুব চিন্তায় আছি। জানবাজারের রানীমা তো আর আমাদের এই গাঁয়গঞ্জের সমাজকে চেনে না। দেখো না, আমি এত পণ দিয়ে আমার মেয়ের বিয়ে দিলাম, শ্বশুর বাড়িতে কি তাকে কম গঞ্জনা শুনিয়েছে? এখন এই চক্রবর্তী মশাই কি করে এই নিয়মটা ভাঙে সেটাই দেখার। অযথা চিন্তে করো নে, তুমিই তো কইলে সব কিছু রঘুবীরের ওপর ছেড়ে দেবে, তাই দাও নে। অত কি আর মনের জোর আছে বাপ? মুখে বলা সহজ। আসছে গো আসছে, কলকাতা থেকে সব লোকেরা আসছে। আসছে আসছে আসছে। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। ওই তো তেনারা এসে গেছেন। এ কি ঘোষাল ঠাকুর, আপনারা? পাত্রপক্ষ তাদের তো দেখছি না। ঘটক মশাই, তথ্য কোথায়? তথ্য আসবে না। তত্ত্ব আসবে না মানে? কেন আসবে না? কারণ এ বিবাহ হবে না। কারণ পাত্রের বাবা দাবি করেছে, তার দাবি অনুযায়ী বিবাহের আগেই সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে কোড়ায় গন্ডায়। কিন্তু কিন্তু আমি অতখানি পন্থ দিতে পারবো না। ব্যাস, তাহলে তো মিটেই গেল। হ্যাঁ, তাহলে বিয়ে বাতিল। চলি চলি চক্রবর্তী। আচ্ছা চক্রবর্তী, ওই কামার পুকুরে আসার আগে আপনি কলকাতার জানবাজারের বাড়িতে গিয়েছিলেন, তাই না? কি হলো,
দুজন লেটেল পাঠিয়ে রানীমা ভাবলেন বেটা দিয়ে দেবেন। বাহ, এভাবে কি হয় চক্রবর্তী? তার মানে বিয়ে হবে না? কিন্তু আজকের মধ্যে মেয়ের বিয়ে না হলে তো লগ্ন ভ্রষ্ট হবে। আপনি সেই কবে থেকে এখানে সম্বন্ধ করেন, অত সেই মেয়েটার কথা একটু ভাবুন। তার উপর একটু মায়া হচ্ছে না? দেখো বাপু, ওই মায়া হয়েছিল বলেই তো এই সম্বন্ধটা এনেছিল। হ্যাঁ, নইলে এই মেয়ের তো বিয়েই হচ্ছিল না। চক্রবর্তী তো আজকাল আবার অনেক বড় বড় লোকের সঙ্গে জানা শোনায়। তা কলকাতার জানবাজারের রানীমা আর ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কই, এখন তারা আসুক, হ্যাঁ, এসে উদ্ধার করুক ওই অতসীকে। চক্রবর্তী ঠাকুর, আপনি এক্ষুনি একবার এখন কলকাতা যান, জানবাজারে রানীমায়ের কাছে গিয়ে দরবার করুন। তিনি তো আপনাকে আশ্বাস দিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। এসব বাধা বিঘ্ন আসে বলেই বাধ্য হয়ে পণ দিতে হয়। আপনি ঠিক বলেছেন না মশাই। আমি এইভাবে মেয়েকে শেষ হতে দিতে পারি না, কিছুতেই না। আমি যাব, আমি রানীমার কাছে দরবার করতে যাব। ও মা, তোমরা অমন করে কথা কেন কইছো গা? এখনো পর্যন্ত উনিই তো সব রক্ষে করছেন। তোমরা কলকাতায় যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে এত সহজে হাল ছেড়ে দিলে তো হবে না। এক কথাই তুই কেন কথা কইছিস? তোর কথা যদি না মেলে তবে ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। আজ থেকে আমি আমার সব চিন্তা ভাবনা ঠাকুরের শ্রীচরণে সমর্পণ করি। রূপ সাগরে আমার মন। কোথায় কোথায় দাসমশাই? দাসমশাই, হ্যাঁ, এ বামনের সর্বনাশ ঘটাতে আপনাদের বাঁধলো নে? দাসমশাই, দাসমশাই। কি ব্যাপার ঘোষাল ঠাকুর, আবার কি হয়েছে? দেখুন, আপনি আমাদের বাড়ির বাধা ঘটক, আর সেই আপনি আমাদের বিরোধিতা করছেন। ও বৌরানীকে একবার নিচে আসতে বলুন দাসমশাই। তিনি আর ঈশ্বর পণ্ডিত মিলে এ বামনের সর্বনাশ ঘটিয়েছে, এ জবাবদি ওনাদের দিতে হবে। হ্যাঁ, যাক, তাহলে 16 কলা পূর্ণ হলো। এমনি ছোটকুকির বিয়ে নিয়ে একটা গোল বেঁধেছিল, এখন আবার আরেক দফা বাড়লো। চক্রবর্তীটাও, যাকে আমরা কেউ চিনতাম না, তার মেয়ের বিয়ে নিয়ে বামুন সমাজের সঙ্গে আমাদের গোল বাঁধলো। কিছু মনে করো না, সেই বিদ্যাসাগরকেও তো দেখা যাচ্ছে না। কোথায় সেই বিদ্যাসাগর? বউ, তুই কোথায় যাচ্ছিস বউ? ঠাকুরপো তো আছে। দেখছো না, ওনারা আমাকেই ডাকছেন। কি এমন সর্বনাশ ঘটিয়েছে একটু স্পষ্ট করে বলবেন? এ গরিব ব্রাহ্মণ এখানে এসেছিলেন কিছু দানের আশায়, তার মেয়ের বিয়ে উপলক্ষে। রানীমা ওনাকে আশ্বাস দিয়েছিলেন যে দেনা পাওনা নাকি কিচ্ছুটি লাগবে না, তিনি এনাদের পাশে থাকবেন। কিন্তু কি হলো কি, হ্যাঁ, সে বিয়ে তো আর হলোই নেই। এবার আর এনার মেয়ের বিয়ে সম্বন্ধ আমি করেছিলাম। ছেলের বাবা
আমার মুখ দিয়ে বলে পাঠিয়েছেন। দেনা পানার যে সত্ত্বে উনি রাজি হয়েছেন, তার থেকে এক চুলো তিনি নড়বেন না। এবার কি হবে? হ্যাঁ, এ ব্রাহ্মণ তো এবার সমাজচ্যুত হবে। কি হবে? হ্যাঁ, কে দায়িত্ব নেবে তা? আমি আমার কথার খেলাপ করিনি টাউন মশাই। ওনার মেয়ের বিয়ে আমি দেব। বটে। তা দাসমশাই, এই বৌরানীকে একবার শুধন তো, কি উপায় বিয়েটা হবে? তিনি কি ওই পণের টাকা দিয়ে দেবেন? তাহলে তো আগে দিলেই চুকে যেত। না ঠাকুর, তা হবে না। এক্ষেত্রে কোনোভাবেই টাকা দিয়ে বিয়ে হতে পারে না। এখন যদি টাকা দিয়ে বিয়ে হয় তাহলে কিন্তু পরবর্তীকালে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। ঈশ্বর যথাযথ কথাই কয়েছে। একবার যখন কথা হয়ে গেছে টাকার জন্য এ বিয়ে হবে না, তখন হবে না। আর ওই পাথরই এই মেয়েকে বিয়ে করবে, কিন্তু বিনে টাকায়। দাসমশাই, এই ছোট মুখে বড় কথা কইছি। বৌরানিমার বোধহয় একটু ভ্রম হচ্ছে। আমি তো বললাম পাত্রের বাবা ওই দাবি থেকে এক চুলো নড়বেন। বাবা ঈশ্বর, তুমি জানো ওই পাত্র এখন কোথায়? আগে হ্যাঁ, ওই বাগবাজারে গঙ্গার ধারে সন্ধেবেলায় চতুষ্পাটিতে শাস্ত্র পড়ে, বাচস্পতি মশাইয়ের চতুষ্পাটিতে। শাস্ত্র পড়ে? পুরো দেশটাই শাস্ত্রের অপব্যাখ্যায় ভরে গেছে। ও দিদি, মা কিছু কইছেন না কেন গো? সত্যি তো এ বে হবে কেমন করে? মতুর, মতুর। রানী, মথুর এখন বৈঠকখানে আছে। আর তাকে দিয়ে কি হবে? কি করতে চাইছো বলো তো? হ্যাঁ মা। বাবা মতুর, আমি চক্রবর্তী মশাইকে কথা দিয়েছিল তার মেয়ের বিয়ে নির্বিঘ্নে হবে। আর যে পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথেই হবে। তুমি এর ব্যবস্থা করবে। হ্যাঁ মা, আপনি যখন কথা দিয়েছেন তখন সে ব্যবস্থাই হবে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। চক্রবর্তী মশাই জানেন পাত্র কোথায় আছে। আর চক্রবর্তী মশাই, আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন, এই বিয়ে আমার বিটেতেই হবে।
বাবা মশাই খুব অপমানিত বোধ করেছেন এই বিয়েটা ভেঙে যাওয়ায়। চক্রবর্তী মশাই তো আগেই বলতে পারতেন যে এত পরিমাণ পণ্য উনি দিতে পারবেন না, তাহলে তো বিয়ের কথাটাই এগোতো না। শুনলুম তারা নাকি জানবাজারে মারবাড়িতে গেছে সাহায্যের জন্য। আর কি হবে এখন সাহায্য করে? বিয়েটা তো ভেঙেই গেছে। শুনলাম বিদ্যাসাগর মশাই নাকি চক্রবর্তী মশাইয়ের পরামর্শদাতা, উনিই তাকে নিয়ে গেছেন জানবাজারে। দেখা যাক ওখানকার রানীমা কি সাহায্য করে, কি করে এই বিয়ে হয়। দেখি কে আপনারা, কি চাই এখানে? এই চতুষ্পাটিতে তোমরা ঢুকেছো কেন? কে আপনি, কি চাই? আমি কন্যাপক্ষের লোক। পাত্রের জন্য অপেক্ষা করে বসে আছে আমাদের ভগিনী। আপনাকে যেতে হবে, চলুন। যেতে হবে মানে? কি আপনার পরিচয়? চক্রবর্তী মশাইয়ের তো কোনো ছেলে নেই। ধরে নিন আমি আতসীর দাদা। আমার পরিচয় মথুরামোহন বিশ্বাস, চানবাজারের মারবাড়ির শেষ জামাই। আমাদের বাড়ির উঠোনে আজ চক্রবর্তী মশাইয়ের কন্যার বিয়ে হবে। পাত্র যেহেতু আপনি, আপনাকে নিতে এসেছি। পরিচয় পর্ব শেষ হলে চলুন। আপনি বোধহয় জানেন না মথুরবাবু যে এই বিয়েটা ভেঙে গেছে। বিয়ে তো হবেই চ্যাটার্জি মশাই, কারণ জানবাজারে রানীমা চক্রবর্তী মশাইকে কথা দিয়েছেন যে তার কন্যার সাথে আপনার বিয়ে হবে সঠিক সময়ের মধ্যে। আমি তার আদেশ পালন করছি মাত্র। সর্দার, ওনাকে সসম্মানে নিয়ে চলো। না, আমি যাব না। আমি কিছুতেই যাব না। আমরা অকারণে শক্তি প্রয়োগ করতে চাই না। আপনি আমাদের সঙ্গে এলে আপনারই মঙ্গল। আসলে কি জানেন তো, এরা লাঠিয়াল, লাঠি চালানোই এদের কাজ। শাস্ত্র পড়ে বুদ্ধি করে ব্যাখ্যা করা এদের কাজ নয়। হুকুম পেলে এরা লাঠি চালিয়ে দেয়। এরা আবার বাঁধা টাধা খুব একটা পছন্দ করে না। তাই আমি অনুরোধ করছি, আপত্তি করবেন না। দয়া করে আমাদের সঙ্গে আসুন, কারণ আপনার এই বন্ধুরা বোধহয় আপনাকে রক্ষা করতে পারবে না।